যে জামায়াত ইসলাম টিকে আছে এই বিএনপির বদৌলতে, কিন্তু তারা বিএনপির পিঠে ছুরি মেরেছে স্বৈরাচার এরশাদ আমলে ৮৬ সালের পাতানো নির্বাচনে। শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যারা এই পাতানো নির্বাচনে অংশ নিবে তারা জাতীয় বেঈমান হবে। এই ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবাইকে অবাক করে দিয়ে হাসিনা সেই পাতানো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল এবং যথারীতি অংশ নিয়েছিলেন জামায়াতকে সঙ্গে নিয়ে। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অটল ছিলেন। সেই সময়ই তাকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ৬৩ নম্বর সূরাটি মুনাফিকুন নামে নাজিল করেছেন। এছাড়া ৪ নম্বর সূরা নিসা এবং ৯ নম্বর সূরা তওবায় মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে একাধিক আয়াত নাজিল করেছেন। তো আমি যতটুকু বুঝতে পেরেছি, মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সমাজে মানুষের মধ্যে কথা এবং আচরণের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই কথা কেন বললাম আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন। সম্প্রতি হেফাজত ইসলামের আমির মহোদয় বলেছিলেন যে ভ্রান্ত ফিরকা সমূহের মধ্যে জামাত ইসলাম হচ্ছে নিকৃষ্টতম একটি দল। তারা মদিনার ইসলাম চায় না, তারা চায় মওদুদের ইসলাম কায়েম করতে। অন্যদিকে চরমোনাই পীর সাহেব বলেছিলেন যে কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু জামাত যদি কোনো দেশ দখল করে নেয় সেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম আসবে না। তো এই দুটি কথা শোনার পর জামাত সম্পর্কে জানার আগ্রহ এবং কৌতূহল হলো, এবং আমি যেটি জানতে পারলাম ব্রিটিশ ভারতে আবুল আলা মওদুদী সাহেব নামে বর্তমান পাকিস্তানের লাহোরে ১৯৪১ সালে জামাতে ইসলাম প্রতিষ্ঠা করেন। এই আবুল আলা মওদুদী সাহেব আরবের বেদুইন যাযাবর এবং সালাফিবাদের একজন সমর্থক বলে কথিত আছে। আপনারা জেনে থাকবেন টার্কিশ অটোম্যানরা একসময় পৃথিবীর ২/৩ এলাকা শাসন করত, মধ্যপ্রাচ্য সহ। তো সেই যাযাবর বেদুইনরা ব্রিটিশদের ইশারায় ক্ষমতার জন্য মক্কা এবং মদিনা আক্রমণ করেছিল। তো যাই হোক, সেটি অন্য আলাপ। তো আবুল আলা মওদুদী সাহেব পাকিস্তানে প্রায় ৭০-৮০ বছরেও তার প্রতিষ্ঠিত জামাত ইসলাম কিন্তু রাজনীতি এবং সরকারে কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি। অর্থাৎ পাকিস্তানের তৌহিদি জনতা এবং নবী প্রেমী ইসলাম প্রেমী জনতা মওদুদী মতবাদকে কার্যত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং আপনারা আরো জেনে থাকবেন এই জামাত ইসলাম পাকিস্তানে একাধিকবার নিষিদ্ধ ঘোষিত হয়েছে তাদের ইসলাম বিরোধী এবং তাদের বিতর্কিত কিছু কর্মকাণ্ডের জন্য। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পারেন সবচেয়ে আপত্তিকর এবং সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়, আপনারা যারা নামাজ পড়ি এবং সমবেত মোনাজাত করি, জামাত ইসলাম এটার বিপক্ষে। আবার আমরা যারা মিলাদ মাহফিলে দোয়া দরুদ করি সেটারও বিপক্ষে তারা। এবং আমরা ফজর এবং মাগরিবের নামাজে ২ রাকাত সুন্নতে মুআক্কাদা যেটা আমরা পালন করি সেটারও তারা বিপক্ষে। অর্থাৎ তারা এটাকে ঐচ্ছিক মনে করে। তো এমন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা আবার ইসলামের কথা বলছে, কোরআনের শাসনের কথা বলছে। কি আশ্চর্য, কি ভয়ঙ্কর, চিন্তা করতে পারেন? এনিওয়ে, তো সেই জামায়াত ইসলাম বাংলাদেশ জন্মের পর এদেশে রাজনীতি করার সুযোগ পায়নি, কারণ শেখ মুজিবুর রহমান নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে
জামায়াতে ইসলামকে রাজনীতি করার সুযোগ দেয় এবং এই জামায়াতে ইসলাম জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির বিরুদ্ধে মাত্র 7 বছর পরে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অর্থাৎ আপনারা স্মরণ করতে পারেন স্বৈরাচার এরশাদ আমলে বহুল আলোচিত 86 সালের ৫৫ নির্বাচনে জামায়াত ইসলাম বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং এরশাদের সেই ৫৫ নির্বাচনে অংশ নিয়েছিল। আপনারা আরো স্মরণ করতে পারেন সে সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট এবং পতিত স্বৈরাচার হাসিনার নেতৃত্বে ১৫ দলীয় জোট আন্দোলন করছিল এবং শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যারা এই ৫৫ নির্বাচনে অংশ নেবে তারা জাতীয় বেঈমান হবে এবং এই ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবাইকে অবাক করে দিয়ে হাসিনা সেই ৫৫ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিল এবং যথারীতি অংশ নিয়েছিলেন জামায়াতকে সঙ্গে নিয়ে। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি পাহাড়ের মতো অটল ছিলেন, অবিচল ছিলেন তার সিদ্ধান্তে এবং সেই সময়ে তাকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়। এরপরে আপনারা আরো লক্ষ্য করতে পারেন ৯১ সালে যখন বিএনপি সরকার গঠন করলো, ৯২ সালে গোলাম আজম সাহেব যখন বাংলাদেশে আসলেন তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠল এবং জাহানারা ইমামরা যখন গণ আদালত প্রতিষ্ঠা করে তাকে মৃত্যুদণ্ড দিলেন সে সময় বিএনপি সরকার আবারও এই জামায়াত ইসলামের পক্ষে দাঁড়ালেন এবং আদালতের মাধ্যমে গোলাম আজমের নাগরিকত্ব নিশ্চিত করা হলো। আবারও ঘুরে দাঁড়ালো জামায়াতে ইসলাম কোণঠাসা অবস্থা থেকে। এরপর আপনারা লক্ষ্য করবেন ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার আমলে এদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ, 10 ট্রাক অস্ত্র, ২১শে আগস্টের গ্রেনেড হামলা এবং আসামের বিচ্ছিন্নতাবাদী নেতা উলফার পরশ বড়ুয়াকে আশ্রয় দেয়া, এগুলির পেছনে মূলত জামায়াতের হাত ছিল। কিন্তু এর সমস্ত দায়ভার বিএনপির কাঁধে পড়েছিল এবং এর জন্য বিএনপি আন্তর্জাতিক মহলে এবং ভারতের কাছে অনেকটা কর্নার হয়ে গেছিল। তো সর্বশেষ আপনারা যদি লক্ষ্য করেন এই স্বৈরাচার হাসিনার পতনের পর ৫ আগস্ট এই শফিকুর রহমান জামায়াতের আমির বলেছিলেন আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক এক জালিমের হাত থেকে আমরা আরেক জালিমের হাতে যেতে চাই না। আমি মনে করি এই কথার মাধ্যমে মিস্টার শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তাদের যে কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে তাতে আমি মনে করি এই যুদ্ধ এখনো তারা অব্যাহত রেখেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এখন মিলিয়ে দেখুন কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যেসব বৈশিষ্ট্য বলেছেন জামায়াতের সঙ্গে তাদের মিল কতখানি, তাদের আচরণে, তাদের কার্যক্রমে। আপনারা আরো লক্ষ্য করতে পারেন ৯৬ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আন্দোলন করছিল, এই জামায়াত ইসলাম বিএনপির বিরুদ্ধে গিয়ে সেই আন্দোলনে রাজপথ কাঁপিয়েছিল। অর্থাৎ জামায়াত ইসলাম বিএনপির কাছ থেকে বারবারই আনুকূল্য পেয়েছে, আশ্রয় পেয়েছে, সহযোগিতা পেয়ে বলা যায় যে জামায়াত ইসলাম টিকে আছে, রাজনৈতিক দল হিসেবে টিকে আছে, বেঁচে আছে এই বিএনপির বদৌলতে। কিন্তু বিএনপির প্রয়োজনে, বিএনপির খারাপ সময়ে সবসময় তারা বিএনপির পক্ষে অবস্থান নেওয়া তো দূরের কথা, তারা বিএনপির পিঠে ছুরি মেরেছে, ছোবল মেরেছে। আর সবচেয়ে বড় কথা হলো তারা মুখে ইসলামের কথা বলছে কিন্তু কোরআন সুন্নাহ এবং আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরুদ্ধে তাদের মতবাদ রয়েছে। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা,
আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, আপনারা যারা ধর্মকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআন সুন্নাহকে ভালোবাসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তারা কি কখনো এই জামায়াতকে ভালোবাসতে পারেন? তারা কি একই সঙ্গে জামায়াতকে সমর্থন করতে পারেন? তারা কি জামায়াতকে ভোট দিতে পারেন? আমি বলবো, আপনারা একবার নয়, দুবার নয়, 10 বার ভেবে দেখুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।